আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি হিসেবে কাজ করছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের বিহাইন্ডে যারা কাজ করে, সচরাচর একটা অর্গানাইজেশন ডেভেলপ করার সময় বিহাইন্ডে যারা কাজ করে তাদেরকে আসলে ফ্রন্টে নিয়ে আসা হয় না। সবসময় প্রেজেন্টাররা অথবা সিওরা সবাই সামনে আসেন, বিভিন্ন জায়গায় কথা বলেন। কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য পেছনে যে এতগুলো লোক, এতগুলো জনশক্তি কাজ করে, এতগুলো লোকের মেধা কাজ করে, তাদের শিক্ষা কাজ করে, তাদের সময়, তো এগুলো নিয়েও আমরা কথা বলতে চাই। সেই কারণে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা চেষ্টা করব, আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন আশরাফুর রহমান। সে একজন ডেপুটি ম্যানেজার হিসেবে এখানে কাজ করছে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ে এনিগমা মাল্টিমিডিয়াতে। তো আমরা তার জার্নির কথা জানতে চাই। চলুন দর্শক, আমাদের আজকের অতিথি আশরাফুর রহমানের সাথে কথা বলি। আশরাফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফ, আপনার তো আসলে ব্যাকগ্রাউন্ড যতটুকু জানি, আপনি ইগলুতে কাজ করতেন। রাইট। ইগলু একটা বাচ্চাদের প্রোডাক্ট, রাইট, বা আইসক্রিম, মানে একটা খুবই লোভনীয় একটা প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে আপনার এনিগমা মাল্টিমিডিয়াতে আসা, একটা জনরা চেঞ্জ হয়ে যাওয়া বা একটা সেক্টর চেঞ্জ হয়ে যাওয়া, তাহলে সেই সেক্টরটা চেঞ্জ করতে আপনি আসলে কোন ধরনের চিন্তা থেকে এই সেক্টরটা চেঞ্জ করে এক সেক্টর থেকে আরেকটা সেক্টরে আসলেন? আমি যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে খুবই যদি আমার জন্য বলি যে যেটা আমার টোটাল ব্যাকগ্রাউন্ড থেকে টোটালি ভিন্ন। সো যখন আমি এখানে আসার আগে একটু আমার ফ্রেন্ড সার্কেলের সাথে জানালাম যে আমি এটা কনভার্ট করে আমি একটা ওটিটিতে যাচ্ছি, তখন সবাই আমার ফ্রেন্ড সার্কেল হাসাহাসি, ইভেন আমার ফ্যামিলি মেম্বারও, যে একটা প্রোডাক্ট লাইনে তুমি কাজ করতেছো, এখন টোটালি একটা যদি বলি ইনটেনজিবল ওই জায়গায় যাচ্ছ এবং যেটার সাথে তোমার ব্যাকগ্রাউন্ড বা তোমার কোনো কিছু মিলে না। তো আমি তখন তাদেরকে একটা কথা বললাম যে যেখানে আমাকে এক্সপ্লোর করার প্লাস হচ্ছে আমি আনন্দ পাবো, আমি সে জায়গায় কাজ করব। তো যদি বলি ডেফিনেটলি আমি যেখানে কাজ করতাম সেখানে কাজের ফেসিলিটি ছিল, সব কিছু ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছে না আমাকে এক্সপ্লোর করার সুযোগটা এরকম করে আমি পাচ্ছি না। সো আমাকে এক্সপ্লোর করে কী করতে হবে, আমার নতুন কিছু আইডিয়া নিতে হবে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে হবে, যেতে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তাহলে আমি কোন ইয়াটা বেছে নিব যেখান থেকে আমি এক জায়গায় বসে মাল্টি জায়গায় আমি কাজ করতে পারবো। সো আমার কাছে তখন মনে হয়েছে যে ওটিটি যে প্ল্যাটফর্মটা সেটাতে যদি কাজ করি, সো এখানে যেটা আপনি বলতেছিলেন যে একটা বাচ্চাদের প্রোডাক্ট, সেই জায়গা থেকে বের হয়ে আমি শুধু বাচ্চাদের প্রোডাক্ট না, আমি অল ওভারঅল যে কোনো প্রোডাক্টের নিয়ে বা যে কোনো কিছুতে নিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করে একটা এক্সপ্লোর করতে পারবো। সো সেই জায়গা থেকে যদি বলি আসা। বিহাইন্ড দ্য সিন আরেকটা হচ্ছে আমার আবার অনলাইনের প্রতি একটু এক্সপিরিয়েন্স বা বলেন বা একটু ফ্যাসিনেশন বেশি। সো ওটিটি যেহেতু পুরোটাই অনলাইন, সো আমি আসলে এইখানে টোটাল যে জার্নিটা, সেই জার্নিটা আমার কাছে মনে হয়েছে যে এটার যদি একটা এক্সপিরিয়েন্স নিতে পারি, সো একটা আমার জীবনে একটা ভ্যালু অ্যাড ক্রিয়েট হবে। আমি যতটুকু জানি যে আপনি বিআইএম থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্স করেছিলেন। জি, এটা ছিল 2017 সালের একটা এক্সপিরিয়েন্স। সো আমি যখন আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে কাজ করি, তখন তারা একটা ই কমার্স লঞ্চ করার প্ল্যানিং করতেছে। সো যখন ই কমার্স লঞ্চে কাজ করি, তখন ই কমার্সের আপনি হয়তো জানেন যে যেটা হচ্ছে টোটালি অনলাইন বেস। সো অনলাইনে সেই ই কমার্সটাকে প্রমোট করার জন্য একটা ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ভূমিকা। সো সেই জায়গা থেকে আমি বিএমএ আমার কোম্পানি থেকে আমাকে স্পন্সর করে, সো ওই জায়গা থেকে আমি কোর্সটা করার পর ওইখানেও যে জায়গায় কাজ করেছি ইগলুতে, সেই জায়গায় একটা সাকসেসফুল ই কমার্স দাঁড় করে দিয়ে আসছি এবং এটা এখন পার মান্থলি 20 লাখ টাকার উপর একটা রেভিনিউ জেনারেট করতেছে কোম্পানির জন্য, এক্সট্রা এডিশনাল একটা উইংস যদি বলি। আপনি নিজেও একজন এন্টারপ্রেনার, আপনি চেষ্টা করেছিলেন। সব এন্টারপ্রেনার যে সাকসেসফুল হবে এমন কোনো কথা নেই। আপনারও নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। অ্যাজ এ এন্টারপ্রেনার আপনি কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? ডেফিনেটলি এটা যদি বলি তাহলে আমি আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আগাইছিলাম, তো যেটার জন্য আমি আসলে এরকম প্রপার প্ল্যানিংটা করতে পারি নাই। প্রপার প্ল্যানিংটা না করার কারণে যখনই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তখন আমি পুরাই স্ট্রাগল অবস্থার মধ্যে পড়ে গেলাম। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ মানি, আমাকে তিনটা জায়গাতে আমাকে অনেক বড় একটা ধাক্কা আমাকে সহ্য করতে হয়েছে। সো সেই জায়গা থেকে আমার এন্টারপ্রেনারশিপটা যদি বলি এখনও পর্যন্ত ট্রাই করতেছি, বাট এই ধাক্কাগুলো আমাকে তো ওভারকাম করতে হবে ফিউচারে। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে অভিজ্ঞতা একটা বড়? ডেফিনেটলি অভিজ্ঞতা ডেফিনেটলি এখানে অনেক বড় একটা, যেটা হয়তো আমি এই যে ইয়াং এন্টারপ্রেনার হিসেবে আমি সেই অ্যানালিসিসটা করতে পারি নাই, কারণ আমার বয়স কিংবা সেই পরিমাণ এক্সপিরিয়েন্স নাই, যার ফলে আমি হয়তো হুট করে নেমে গিয়েছি। বাট একটা প্রবলেম সামনে পড়লে কীভাবে করবো সেই এক্সপিরিয়েন্সটা না থাকার কারণে আমি হয়তো এই জায়গাতে পিছিয়ে পড়লাম। তাহলে কি আপনার মনে হয় না যে আপনার একজন প্রপার
মেন্টর দরকার ছিল? ডেফিনেটলি আমি এটা সার্চিংয়ে আছি এখন পর্যন্ত। সো আমি চাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে, বিভিন্ন মানুষের সাথে মিশে, যে আমি এজ এ এন্টারপ্রেনার যেই জায়গাটাতে আমি ধাক্কা খেয়েছি সেটাকে কীভাবে ওভারকাম করতে পারি, এবং আমি যে প্রবলেমগুলো ফেস করেছি ভবিষ্যতে কোনো ইয়াং এন্টারপ্রেনার যাতে এই প্রবলেমগুলো ফেস না করে, তার আগে যাতে সে প্রিপেয়ার থাকে, আমি সেটাও চেষ্টা করছি আর কি। তাহলে আপনার এই অভিজ্ঞতা এনিগমা মাল্টিমিডিয়ার উন্নয়নে কিভাবে কাজে লাগে? যদি বলি যে যেহেতু এনিগমা একটা স্টার্ট কোম্পানি, সো আমিও স্টার্ট সাথে ছিলাম। সো স্টার্ট শুরু করতে গেলে যে চ্যালেঞ্জগুলো ফেস করে তার অনেক কিছুই হয়তো এনিগমা ওভারকাম করে এসেছে। এখন শুধু এক্সপ্লোরের সময়। সো এক্সপ্লোরিংটা যদি আমরা ভালো করে করতে পারি, তো আমি মনে করি যে না, একটা ভালো কিছু এনিগমা আশা করবে। অ্যাজ এ স্টার্ট কোম্পানি এনিগমা মাল্টিমিডিয়াতেও তো অনেক ধরনের ল্যাক নিশ্চয়ই আপনার চোখে পড়ে। তাহলে এনিগমাকে ডেভেলপ করতে হলে এনিগমা আপনার জায়গা থেকে সাজেশনটা কী হবে? আমার জায়গাতে সাহায্য থাকবো, যেহেতু এটা একটা টিম ওয়ার্ক। সো আমি সবসময় চেষ্টা করবো, বাচ্চা এনিগমা চেষ্টা করবে সেই জায়গা থেকে টিমটাকে কীভাবে বিল্ড আপ করা যায়। কারণ ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, দেন উই হ্যাভ টু মেক এ গুড টিম। সো যদি গুড টিম তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি ডেফিনেটলি রেজাল্ট আউটকাম আসা সম্ভব। একজন মার্কেটিয়ার হিসেবে আপনার কি মনে হয় যে এই যে ওটিটির যে মার্কেটটা, সেই মার্কেটটাতে আসলে কিভাবে এক্সপ্লোর করা উচিত বলে আপনার মনে হয়? যদি সহজ ভাষা বলতে, ওটিটি মার্কেটটা আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত ওপেন। এখনও পর্যন্ত অনেক স্পেস ফাঁকা আছে যে জায়গায় কাজ করা যায়, এবং আমরা সেটার ধারাবাহিকতায় কাজ করতেছি। সো ওটিটি মানেই শুধু এন্টারটেনমেন্ট, মুভি, ড্রামা এইগুলো না, এগুলোর বের হয়েও অনেক কিছু করা যায়। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি এমন কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, যে কন্টেন্টগুলো মানুষের শুধু এন্টারটেনমেন্ট না, এজ এ লার্নিং, এজ এ তথ্য সরবরাহ হিসেবে কাজ করবে, এজ এ মানে বেনিফিশিয়ারি হিসেবে টোটালটাই কাজ করবে। আপনার কি মনে হয় যে এনিগমা মাল্টিমিডিয়ার দর্শক ঢাকা বেজ হওয়া উচিত, আর দর্শক ঢাকার বাইরে হওয়া উচিত, অন্য ডিভিশনগুলোতে চিন্তা করা উচিত, আর দর্শককে আমরা চিন্তা করতে পারি যে এইজ গ্রুপ হিসেবে বিভিন্ন এইজ গ্রুপের দর্শককে নিয়ে চিন্তা করতে পারি? আমরা যদি এখন বর্তমানে চিন্তা করি যে ওটিটি বা এন্টারটেনমেন্ট পুরোটাই আমরা ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, আদার্স যদি আরও বাকি যে কোম্পানিগুলো, বাট এছাড়াও আমাদের বাইরে যারা থাকে, মানে ঢাকার বাইরে যারা হচ্ছে ডিভিশন ওয়াইজ থাকে, তারা কিন্তু অনেক এন্টারটেনমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে। সো তাদেরকে কোনোভাবে যদি টাই আপ করা যায়, তাদেরকে যদি বলানো যায় যে একই প্ল্যাটফর্মে সে একাধিক অনেক কিছু পাচ্ছে, এন্টারটেনমেন্ট প্লাস হচ্ছে আদার লার্নিং কিছু পাচ্ছে, প্লাস হচ্ছে সে শিক্ষণীয় জিনিস দেখতেছে। সো আমি ডেফিনেটলি মনে করি যে না, তারা ঢাকাতে এসে যে স্কিলটা ডেভেলপ করতো, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ডিভিশন কোনো জায়গা থেকে বসে সেই স্কিলটা সে ডেভেলপ করতে পারবে। আপনার কি মনে হয় যে কি মার্কেটিং স্ট্র্যাটেজি এনিগমার ফলো করা উচিত? যদি সহজভাবে বলতে যায়, এনিগমার এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, যেটা হচ্ছে ধরেন কাস্টমারের কাছে বা অডিয়েন্স যারা থাকবে, তারা যাতে এইটা সে ভ্যালু ফর মানি হিসেবে নেয়, যে আমি এরকম একটা প্রোডাক্ট বা একটা সাবস্ক্রিপশন নিচ্ছি, যেহেতু ওটিটি সাবস্ক্রিপশন বেস। সো 100 টাকা দিচ্ছি, সেটা থেকে আমি 200 টাকা বা হচ্ছে 100 টাকার অধিক বা সমপরিমাণ টাকাই আমি সেটা রিটার্ন পাচ্ছি। সেই জন্য আমাদেরকে তাদের কাছে পৌঁছানোর জন্য যা যা করণীয় দরকার, এটা ডিজিটালি হোক, এটা ফিজিক্যালি হোক, কোনো এটিএল প্রোগ্রামে হোক, বিটিএল প্রোগ্রামে হোক, আমার মনে হয় সেটা করা উচিত। ওটিটি প্ল্যাটফর্মে আসলে এখনো কেউ মার্কেটিং নিয়ে কাজ করে না, এক্স্যাক্টলি, জায়গাটা একেবারেই নতুন। একেবারেই নতুন। তো সেই হিসাবে আপনাদের যে টিম এখানে কাজ করছে, সেই টিমটার কাছেও ব্যাপারটা একেবারেই নতুন। সো আপনাদের কাছে কি মনে হয় যে একটা ওটিটি প্ল্যাটফর্মকে আসলে কিভাবে মার্কেটিং করলে লোকজনের কাছে পর্যন্ত পৌঁছানো যেতে পারে? নট অনলি এটিএল বিটিএল, বাট যেহেতু আপনি একটা নতুন প্ল্যাটফর্ম, সো নতুন প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজিটাও একটু ডিফারেন্ট হওয়া উচিত, তাই না? সো সেটা ডিজিটালি কিভাবে হতে পারে, ইনোভেটিভ ওয়েতে কিভাবে হতে পারে, অর এক্সিস্টিং কোনো একটা জিনিসকে ব্যবহার করেও হতে পারে। তো আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন? যদি আমরা চিন্তা করি যে না, ওটিটি কেন্দ্রিক যদি আমরা ঢাকার বাইরে যারা আছে তাদের কাছে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমার একটাই হচ্ছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো আছে, আমরা সেইগুলোতে যদি কোনোভাবে টাই আপ হতে পারি। যে ধরেন সাপোজ আমরা প্রাইমারি স্কুল, সো প্রাইমারি স্কুল টোটাল যে উইংসটা, সেই উইংসটাকে যদি আমরা একটা ভালো কিছু দিতে পারি, যে না এই প্ল্যাটফর্মের মাধ্যমে সে এখান থেকে একটা কিছু ভালো কিছু করতে পারবে বা একটু শিখতে পারবে, হোয়াট এভার যেটাই হোক। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, আমার যে অডিয়েন্স যারা আছে তারা সেটা ইজিলি অ্যাকসেপ্ট করবে। আপনার কি মনে হয় না যে বাচ্চাদের প্রোডাক্ট, যেমন আপনি আগে ইগুলোতে কাজ করেছেন, সো বাচ্চার প্রোডাক্টের জন্য
বাচ্চার প্যারেন্টসটা অনেক বেশি অনেক বড় নিয়ামক, কারণ বাচ্চার প্যারেন্টসটা কনভিন্স হলেই তো বাচ্চাকে আইসক্রিমটা কিনে দিবে, তাই না? তো অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আমাদের প্রোডাক্টের জায়গাতে চিন্তা করি, এনিগমার এক একটা টিভি শো এক একটা প্রোডাক্ট, এক একটা সফটওয়্যার একটা প্রোডাক্ট। আইসক্রিমের হয়তো বা ভ্যারাইটি টেস্ট থাকতে পারে, বাট টেলিভিশনের প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট। তো এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে বাবা মার জন্য অনুষ্ঠান থাকা উচিত, শুধু বাচ্চাদের জন্য না হয়ে? অবশ্যই বাবা মার জন্য থাকা উচিত আমার কাছে মনে হয়, কারণ দিন শেষে আমার সাবস্ক্রিপশনটা কিন্তু বাবা মারই করে দিবে। কারণ আমি যে টার্গেট টিজি ধরতেছি তারা কিন্তু তাদের কাছে পয়সা বা টাকা পয়সা থাকে না, তারা বাবা মার কাছে ডিমান্ড করে যে আমি একটা সাপোজ যদি ধরি আমি আইসক্রিম খাবো, তখন কিন্তু বাবা মা চিন্তা করে আচ্ছা ভালোটা কোনটা দিব, ব্র্যান্ডেডটা দিব না নন ব্র্যান্ডেড দিব। সো ওই ক্ষেত্রে যখন আমি বাবা মাদেরকে জানাবো যে আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা শিক্ষণীয় জিনিস, আপনি চোখ বন্ধ করে আপনার ছেলে মেয়েকে সেটা একটা সাবস্ক্রিপশন নিয়ে দিতে পারেন কিংবা একটা অ্যাক্সেস দিতে পারেন, তাহলে সে দেখে এখান থেকে এরকম কিছু দেখবে না যেটা দিয়ে তার হয়তো মানে মানসিক বিকাশটা বিঘ্নত ঘটবে। সো আমি মনে করি যে বাবা মাকে অবশ্যই সেটা আমরা ইনফর্ম করব বা জানাবো। সো জানালে বাবা মারা অবশ্যই তার বাচ্চার ভালোর মঙ্গলের জন্যই আমাদের এটা সে সার্ভিসটা নিবে। আপনার জায়গা থেকে আপনি এনিগমার কাছ থেকে কি এক্সপেক্ট করেন? আমি এনিগমার কাছ থেকে এক্সপেক্ট করবো এনিগমা আমার মেধা আমার শ্রম সেটার মূল্যায়ন করবে আর আমাকে এক্সপ্লোর করার সুযোগ দিবে। সো এই দুইটা জিনিস আমার এনিগমার কাছে চাওয়া। এনিগমার জন্য সাজেশন কি? এনিগমার জন্য সাজেশন থাকবে সেটা হচ্ছে এনিগমার টিমটাকে আরেকটু বিল্ড আপ করা, আমরা যারা কাজ করি তাদেরকেও আরেকটু উদ্যমী হতে হবে। এজ এ এন্টারপ্রেনার থেকে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত, তাহলে একটা স্টার্ট আপ সাকসেসফুলি দাঁড়ানো সম্ভব। আপনি কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান? আমি যদি বলি সহজ ভাষায় লার্নিং টাইপের অনুষ্ঠান, এটা হোয়াট এভার সায়েন্স হতে পারে, ডিজিটাল হতে পারে, এআই হতে পারে, হোয়াট এভার, যে শেখার জন্য যে কোনো কিছুই হতে পারে। এই এনিগমাতে কাজ করার যে পরিবেশ তাতে কি আপনি স্যাটিসফাইড? এই জায়গাটাতে একটু না বললেই না, আমার খুব ইচ্ছা ছিল একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করা। সো ওইখানে এনভায়রনমেন্ট, ওইখানে প্ল্যানিং, ওই সব কিছু। সো এইখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে আমি ওই ফিলটা পাচ্ছি, কারণ টোটালি মিডিয়া সম্পর্কে যতটুকু ধারণা আগে ছিল এখানে আসার পর টোটালি ভিন্ন। এটা মনে হয় না একটা মিডিয়া হাউস, মনে হয় যে আমরা একটা টিম কাজ করতেছি, যে টিমের টার্গেটই হচ্ছে একদম টপ আপ কীভাবে হওয়া যায় এবং নতুন কিছু কীভাবে এখানে আইডিয়া ডেভেলপমেন্ট করা যায়। সো ওই জায়গা থেকে টোটালি ভিন্ন ধারাতে কাজ করতেছি এবং আমি কিছু ওই কালচারটার ফেসিলিটি এখানে পাচ্ছি। আমাকে যথেষ্ট এক্সপ্লোর করার সুযোগ দেওয়া হচ্ছে, যথেষ্ট রিসার্চ করার সুযোগ দেওয়া হচ্ছে, যথেষ্ট ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছে। সো আমি মনে করি যে এনিগমা ভালো কিছু করবে। আপনার কি মনে হয় যে আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আপনি দেশের সেরা মার্কেটিয়ার হবেন? যেহেতু ওটিটিতে কোনো মার্কেটিং টিম নাই, আপনারা প্রথম জেনারেশন যারা মার্কেটিং নিয়ে কাজ করছেন, সো আপনাদের কি মনে হয় যে আগামী 10 বছরে আপনারা সেই জায়গাটা পৌঁছাতে পারবেন? ডেফিনেটলি পৌঁছাতে হবে, সেই টার্গেটটা নিয়ে আমরা কাজ করতেছি। আর যদি বলি যে এই ইন্ডাস্ট্রিতে আমরাই নতুন, যে একটা টিম মার্কেটিং টিম যে টোটালি ডেডিকেটেডলি শুধু কাজ করে মার্কেটিংয়ের উপর, সো ডেফিনেটলি এখানে একটা ভালো কিছু হবে। এবং যদি বলি সবার আগে থেকে আমরা আগে আছি, সো আমরা আগে থাকা মানে কি টপ আপ যাওয়ার আগে ফার্স্ট রাউন্ডে আমরা সবার প্রথম। সো আমরা সেই লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যাচ্ছি। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের দেশে একটাই কথাই বলবো যে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা আপনারা একটু দেখুন, যাচাই করুন, যদি ভালো কিছু হয় অবশ্যই আমাদেরকে সাধুবাদ জানাবেন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু আমাদেরকে জানানোর থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আশরাফ, আপনাকে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আশরাফের সাথে। আশরাফ আমাদের এনিগমা মাল্টিমিডিয়ার ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং দেখছে। তো আমি আশরাফের সাথে একমত যে যেই কোনো অনুষ্ঠান আপনারা দেখতে চান, আপনাদের মতামত, আপনাদের যে কোনো পরামর্শ আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই সেটা গুরুত্বের সাথে নেব এবং অবশ্যই সেই ধরনের অনুষ্ঠানই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এনিগমার সাথেই থাকবেন।